দ্বিতীয়বার কোন চাঁদাবাজের স্থান আমরা দিতে চাই না। আমরা দ্বিতীয়বার আমাদের কোন মা বোনের ইজ্জত লুণ্ঠন করতে দিতে চাই না। মাওলানা সাঈদীকে অত্যন্ত নিরপরাধ ভাবে ইনজেকশনের মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা এক স্বৈরাচারকে বিদায় করেছি, দ্বিতীয় কোন স্বৈরাচারকে আমরা বাংলাদেশে স্থান দিতে চাই না। আমরা কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চাই। আজকে আমরা কত নেতাদের ওয়াদা আমরা পালন করি, বিশ্বাস করি, তারা তো মিথ্যা কথা বলে। কি কথা বলে? মিথ্যা কথা বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা কোনোদিন মিথ্যা হতে পারে না। সুতরাং আমি একথাই বলবো, আমার দেশ হচ্ছে ইসলামপন্থী দেশ, 12 কোটি মুসলমানের দেশ। এই দেশে দ্বিতীয়বার কোন চাঁদাবাজের স্থান আমরা দিতে চাই না। এই দেশে আমরা দ্বিতীয়বার আমাদের কোন মা বোনের ইজ্জত লুণ্ঠন করতে দিতে চাই না। আমরা ইসলামী শাসনের মাধ্যমে এই দেশ থেকে ধর্ষণ, হত্যা এবং চাঁদাবাজকে নিঃশেষ করতে চাই ইনশাআল্লাহ। সুতরাং আমরা একথাই বলবো, আমরা মানুষ যদি মানব মণ্ডলী যদি শান্তি চাই, কোরআনের আইন ছাড়া কোনো বিকল্প নেই। আমরা এত জুলুমের শিকার হয়েছি। আপনারা জানেন আমাদের প্রিয় মুফাসসির মাওলানা সাঈদীকে অত্যন্ত নিরপরাধ ভাবে ইনজেকশনের মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। আমরা সেদিন প্রতিজ্ঞা করেছিলাম আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে নয়, বলছিলাম হে আল্লাহ, আমাদের বিশ্ববিখ্যাত মুফাসসিরকে দুনিয়ার থেকে যারা বিদায় করে দিল, তাদেরকে 14 আগস্ট আসার আগে বিদায় করে দিও। আল্লাহ পাক আমাদের শত শত মুসলমানদের চোখের পানিকে কবুল করেছেন এবং স্বৈরাচারকে নিঃশেষ করেছেন। সুতরাং আমরা এটাই মেসেজ দিতে চাই, আমরা এক স্বৈরাচারকে বিদায় করেছি, দ্বিতীয় কোন স্বৈরাচারকে আমরা বাংলাদেশে স্থান দিতে চাই না। তাই আসুন আমরা ইনসাফের প্রতীক বেছে নেই, ইসলামপন্থীদেরকে বেছে নেই, যাতে আমাদের দেশে শান্তি আসে, শৃঙ্খলা ফিরে আসে। এবং অবশ্যই আমরা চেষ্টা করব সবাই দাড়িপাল্লা প্রতীকে সিল মারে ইনশাআল্লাহ। আমাদের ভয় পাই এর জন্য, কারণ আমরা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমাদের মুসলমানদের শ্রেষ্ঠ স্লোগান হলো নারে তাকবীর, আল্লাহু আকবার। সুতরাং এই স্লোগান দিলে শুধু বাংলাদেশের মুর্দাদেরা নয়, সারা বিশ্বের মুর্দাদেরা কেঁপে উঠে। আমাদের কথা হবে, আমাদের স্লোগান একটাই, আমাদের কোন দলের স্লোগান নয়, নেতার স্লোগান নয়, আমরা আল্লাহর স্লোগান দিয়েই এই দেশে ইসলাম কায়েম করব ইনশাআল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এমন একটি সংগঠন যারা কোনো চাঁদাবাজি করে সংগঠন চালায় না। আমাদের প্রত্যেকটা ছাত্র ইসলামী ছাত্র শিবির ছাত্র সংগঠনের প্রত্যেকের পকেটের টাকা দিয়ে আমরা রাজনীতি করি। সুতরাং আমাদের নেতারাও, আগেও আমাদের নেতা ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী, আপনারা জানেন, দেখেছেন, তারাও ছিলেন, মন্ত্রী ছিলেন, 1 টাকাও দুর্নীতি দুদক খুঁজে পায় না। সুতরাং আমরা একথাই বলতে চাই, আমাদের নেতা নয়, আমরা ইসলামকে অনুসরণ করে, আমরা কোনো লুটপাটের ভিতরে নয়, চাঁদাবাজির ভিতরে নয়, আমরা হচ্ছি সুশৃঙ্খল সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী। আমরা সর্বপ্রথম প্রতিষ্ঠিত করব, আমরা কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চাই। আমরা কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো কিছুই চাই না, যাতে সকল দেশের সব নাগরিক শান্তিপূর্ণভাবে রাতের আধারে দরজা খুলে যেন করে ঘুমাইতে পারে। আমরা এটাই চাই। আমরা সমাবেশ থেকে এই মেসেজটি দিতে চাই যে আপনারা আসুন, কোরআনের ছায়া তলায় আসুন, কোরআনের তলায় আসুন। কারণ আল্লাহ পাক বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সমস্ত অন্ধকার, জুলুম, নির্যাতন, জিনা, ব্যভিচার সবকিছুর থেকে একমাত্র মুক্তি দিতে পারে পবিত্র আল কোরআন। সুতরাং আমরা এটাই মেসেজ দিতে চাই, আসুন কোরআন বুঝুন, কোরআন পড়ুন এবং আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিন। তাহলে একটি সুন্দর এবং সমাজ করতে আমরা সক্ষম হতে পারবো ইনশাআল্লাহ।